আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে রুনেল দেববর্মার শপথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার রাজ্যেই উন্নত চিকিৎসা পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। ভারত এবং ভিয়েতনামের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। আগরতলার আইজিএম হাসপাতালে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য আজ থেকে চাইল্ড এনরোলমেন্ট লাইট ক্লায়েন্ট কিটের মাধ্যমে আধার নিবন্ধন কার্যক্রম শুরু। ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে রুনেইলি দেববর্মা আজ শপথ গ্রহণ করেছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন CK জমাতিয়া। রাজ্যের আইন সচিব শঙ্করী দাস এডিসির সদর দপ্তর খুমুলুঙের নোয়াই অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাঁদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী অফিসার রাবেল হেমেন্দ্র কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিশ্বজিৎ কলই, ত্রিপুরা মথকা দলের সভাপতি বিজয় রাঙ্খল, এডিসির প্রাক্তন চেয়ারম্যান জগদীশ দেববর্মা প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার রেফারেল হাসপাতালগুলিতে অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামোর ব্যবস্থা করে রাজ্যেই উন্নত চিকিৎসা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমাবেশের 65তম পর্বে চিকিৎসা সংক্রান্ত অন্যান্য সহায়তার জন্য আগত মানুষদের সহায়তার আশ্বাস দিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যবাসীকে সুস্থ রাখা এবং চিকিৎসার জন্য যেন ব্যক্তিগতভাবে বেশি টাকা ব্যয় করতে না হয় তার ব্যবস্থা করা। সেজন্য বর্তমানে রাজ্যেই কিডনি প্রতিস্থাপন সহ নানা জটিল অপারেশন সাফল্যের সাথে করা সম্ভব হচ্ছে। রেফারেল হাসপাতালগুলিতে জটিল চিকিৎসা করানোর ক্ষেত্রে রাজ্যের মানুষের আরও বেশি করে আস্থা বজায় রাখতে হবে। অযথা নিজেদের অর্থ ব্যয় করে রাজ্যের বাইরের বেসরকারি হাসপাতালে যাওয়ার প্রবণতা আরও কমাতে হবে। একজন দক্ষ কারিগর হিসাবে নিজের পেশাগত কাজ এবং শিল্পভিত্তিক উদ্যোগকে আরও বড় করতে চাইলে আজকের দিনে অনবদ্য বিকল্প সুযোগ নিয়ে এসেছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। রাজ্যে ইতিমধ্যে এই প্রকল্পের সুফল পেতে শুরু করেছেন এরকম কারিগররা। 59টি জেলাতেও এই প্রকল্পের নানা সুবিধা সহজলভ্য করতে প্রয়াস চলছে। এ নিয়ে একটি প্রতিবেদন। ভারত সরকারের অনন্য উদ্যোগ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প 2023-এর 17 সেপ্টেম্বর চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য চিরাচরিত পেশাদার কারিগরদের আর্থিক সমৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা। এই প্রকল্পে লোহার কাজের কারিগর, মাটির কাজ করেন যারা, কাপড় সেলাই করার জীবিকা যাদের এবং জুতো সেলাই বা চামড়ার কাজের কারিগরের মতো 18টি পেশার কারিগররা পেতে পারেন সহজ শর্তে ঋণ সুবিধা। ঋণের পরিমাণ প্রথম ধাপে 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় ধাপে 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, আর সুদের হার মাত্র 5%। এছাড়া প্রতিদিন 500 টাকা ভাতা সহ বিনামূল্যে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। সঙ্গে আধুনিক টুলকিট কেনার জন্য 15,000 টাকা সহায়তা তো রয়েইছে। এই প্রকল্পের সুবিধার কথা চিরাচরিত পেশাদার কারিগরদের কাছে পৌঁছে দিতে সুনিষ্ঠ দায়িত্ব পালন করে চলেছে 59টি জেলা শিল্প কেন্দ্র। এই কেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদেক মিয়া জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে কারিগরদের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় করিয়ে তাদের জীবনমান ও পেশাগত দক্ষতা আরো উন্নত করা হবে। PM বিশ্বকর্মার আর্টিসানদের AI রিলেটেড ট্রেনিং দেওয়া হবে এবং ডিজিটাল ট্রানজাকশন রিলেটেড বিষয়ে তাদের আরো অ্যাওয়ার করা হবে। এই প্রোগ্রামটায় যে আমাদের PM বিশ্বকর্মা যারা আর্টিসান আছে তারা তাদের দৈনন্দিন যে ব্যবসা বাণিজ্য ওইটাকে AI কে ইউজ করে কিভাবে আরো ভালো করতে পারে, প্রোডাক্ট কোয়ালিটি কোন বা বিক্রির ক্ষেত্রে AI-টাকে কিভাবে ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে বিস্তৃত আলোচনা হবে। চিরাচরিত পেশার সঙ্গে সর্বাধুনিক প্রশিক্ষণের মেলবন্ধনে এভাবেই 59টি জেলাতেও নতুন আশার সঞ্চারের অবকাশ করে তুলছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প। 59টি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সমাজের অন্তিম স্তরের মানুষের কাছে রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কর্মসূচিতে মণ্ডল প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং সঠিকভাবে সুবিধা পৌঁছে দিতে দলের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মেয়র দীপক মজুমদার বলেছেন, আগরতলার জ্যাকসন গেইটে খুব শীঘ্রই 50 শয্যার সিটি হাসপাতাল চালু হবে। তিনি আজ এই হাসপাতালের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। খোয়াইর জেলার জেলাশাসক রজত পন্থের পৌরোহিত্যে আজ এক বৈঠকে জেলার 6টি ব্লক এলাকায় VVG-রামজি এবং PMAY গ্রামীণ এই দুটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলাশাসক জানান, গ্রামীণ এলাকায় এই দুটি প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর জন্য বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। অপারেশন সিন্দুরের 1 বছর পূর্তি উপলক্ষে আজ আসাম রাইফেলসের উদ্যোগে আগরতলার বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে অপারেশন সিন্দুরের গুরুত্ব তুলে ধরা হয়। দেশের নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও দায়িত্ববোধের কথা উল্লেখ করা হয়। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
ভারত এবং ভিয়েতনাম আজ ডিজিটাল প্রযুক্তি, বিরল খনিজ, চিকিৎসা পণ্য নিয়ন্ত্রণ, পাবলিক সেক্টর অডিট, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং সংস্কৃতি ও পর্যটনের ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছে। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের রাষ্ট্রপতি টু লামের মধ্যে আলোচনার পর এগুলি স্বাক্ষরিত হয়। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের যৌথ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ভারত ভিয়েতনামের প্রাচীন চম্পা সভ্যতার মাইসন এবং নানতাও মন্দির পুনরুদ্ধার করেছে। एक दशक पहले मेरी वियतनाम यात्रा के दौरान वियतनाम आसियान में भारत का पहला कॉम्प्रहेंसिव स्ट्रेटेजिक भारत बना था, पार्टनर के रूप में बना था। तब से हमारे संबंधों ने तेज और व्यापक प्रगति की है। सिविलाइजेशनल टाइज के साथ साथ हमारे ट्रेड, टेक्नोलॉजी और टूरिज्म संबंध भी और मजबूत हुए हैं। আগরতলার আইজিএম হাসপাতালে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য আজ থেকে চাইল্ড এনরোলমেন্ট লাইট ক্লায়েন্ট কিটের মাধ্যমে আধার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা। তিনি বলেন, শিশুদের ডিজিটাল পরিচয় নিশ্চিত করতে এই উদ্যোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাসপাতাল থেকেই শিশুদের আধার নিবন্ধনের সুবিধা চালু হয় সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং নবজাতক ও শিশুদের দ্রুত সরকারি পরিষেবার আওতায় আনা সম্ভব হবে। তিনি আরও জানান, জন্মের পর থেকেই আধার নিবন্ধনের সুবিধা চালু হয় স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও অন্যান্য সরকারি পরিষেবার সঙ্গে শিশুদের সহজে সংযুক্ত করা যাবে। পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে জয়ের পরিপ্রেক্ষিতে বনমালীপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে আজ আগরতলা শহরে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিকে বিজেপির চণ্ডীপুর মণ্ডল কমিটির উদ্যোগে আজ কৈলাস শহরে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, চণ্ডীপুর মণ্ডল কমিটির সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সারা দেশে গার্হস্থ্য এলপিজি বিতরণ স্বাভাবিক রয়েছে। আজ নতুন দিল্লিতে আন্তঃ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে কেন্দ্রীয় সরকার রান্নার ক্ষেত্রে গ্রাহকদের জন্য 100% গার্হস্থ্য এবং এলপিজি এবং বাণিজ্যিক সিলিন্ডারের ভোক্তাদের 70% পর্যন্ত সরবরাহ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এলপিজি সিলিন্ডার প্রায় 95% বিতরণ কোডের মাধ্যমে করা হচ্ছে। যুগ্ম সচিব জানান, প্রায় 6,31,000 নতুন পিএনজি সংযোগ সৃষ্টি করা হয়েছে এবং অতিরিক্ত 2,67,000 সংযোগের জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার শশী শেখর ভেমপতিকে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন পদে নিযুক্ত করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তিমূলে শ্রী ভেমপতিকে এই নিযুক্তি দেওয়া হয়। তিনি যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকবেন। প্রসার ভারতীর চেয়ারম্যান হিসেবে প্রসূন জোশীর পদোন্নতির পরিপ্রেক্ষিতে তিনি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসনের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে শ্রী ভেমপতিকে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন পদে নিযুক্ত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা জুড়ে 19টি জেলাকে রেল প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, এই প্রকল্পগুলো দেশের পরিকাঠামো ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার পাশাপাশি সংযোগ ব্যবস্থা উন্নত করবে এবং পরিচালনগত দক্ষতা বাড়াবে। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পগুলো দেশ জুড়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে যাতায়াতের সুযোগ আরও উন্নত করবে। ন্যাশনাল স্কুল অব ড্রামা থিয়েটার ইন এডুকেশন ত্রিপুরার উদ্যোগে আজ থেকে আগরতলা টাউন হলে ছোটদের নাট্য সমারোহ উড়িনে দো শুরু হয়েছে। 3 দিনের এই নাট্য সমারোহের শেষে আগামী 9ই মে সন্ধ্যায় সাধারণ দর্শকদের জন্য অতিরিক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রথম 3 দিন শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য নাটক উড়িনে দো প্রদর্শন করা হবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 30 কিলোমিটার থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে রুনেইল দেববর্মার শপথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সরকার রাজ্যেই উন্নত চিকিৎসা পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে।
ভারত এবং ভিয়েতনামের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। আগরতলার আইজিএম হাসপাতালে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য আজ থেকে চাইল্ড এনরোলমেন্ট লাইট ক্লায়েন্ট কিটের মাধ্যমে আধার নিবন্ধন কার্যক্রম শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 বেজে।